আমাদের মনে অনেকেই প্রশ্ন যে আমার বিরুদ্ধে যদি কোনো মামলা দায়ের না হয়, আমার বিরুদ্ধে যদি আদালত থেকে কোনো ওয়ারেন্ট ইস্যু না হয়, সেক্ষেত্রে আমাকে কি পুলিশ গ্রেফতার করতে পারবে কিনা? কিংবা পুলিশ যদি এ ধরনের কোনো গ্রেফতার করে সেটা কি বৈধ কিনা? এই বিষয়টি আমরা অনেকেই সন্দিহান। আজকে এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাঈদ। আজকে আলোচনা করব ওয়ারেন্ট ছাড়া কিভাবে গ্রেফতার করা যায় কিংবা গ্রেফতার করা কি আসলে বৈধ কিনা? দেখুন, আমাদের বাংলাদেশের আ ও ও ফৌজদারি আইনে আপনার একটি স্পেশাল বিধান আছে, যেখানে ফৌজদারি কার্যবিধি এর ৫৪ ধারায় বলা হয়েছে, বিশেষ কিছু কারণ আছে, যেই কারণে একজন পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়া একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তো আপনি যদি ওই ধরনের কোনো কারণের মধ্যে পড়ে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। কারণগুলো কি? আপনাকে যদি এরকম কোনো ডাউট হয় যে আপনি কোনো আমলযোগ্য অপরাধ করতে পারেন, আপনি কোনো গুরুতর অপরাধ করতে পারেন, আপনি কোনো আপনার এক্সট্রিম লেভেলের কোনো ক্রাইম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে সন্দেহ ভাজন হিসেবে কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারে। অথবা আপনি আপনার বিরুদ্ধে যদি এমন কোনো তথ্য বা বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারে। কথার কথা, এখানে একটা সমাবেশ হবে। আপনার কাছে বোম আছে, ককটেল আছে। কেউ আপনার বিষয়ে ইনফরমেশন দিল। সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে সন্দেহভাজন হিসেবেও গ্রেফতার করতে পারে। অথবা আপনি ধরুন আ আদালতের কয়েদি ছিলেন। এখান থেকে আপনি পালিয়ে আসছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারে। দেখুন, আপনার কাছে এমন একটা ঘর ভাঙার সরঞ্জাম আছে, এমন হাতুড়ি আছে কিংবা আপনার কাছে মানে কোদাল, কাস্তে আছে, যেগুলা দিয়ে আপনি হয়তো কারো ওই নির্মাণাধীন কোনো ভবন ভেঙে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পুলিশ ১ম জিজ্ঞেস করবে, "কেন আছে?" আপনি যদি কারো বাসায় রাজমিস্ত্রির কাজ করতেছেন, তাইলে তো আপনি নিতে পারবে না। আপনি যদি যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যাখ্যা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশ গ্রেফতার করতে পারে। এছাড়াও আছে, আপনার কাছে যদি কোনো চোরাই মাল পাওয়া যায়। দেখা গেছে কোনো বিষয় চুরি হয়েছে কিংবা আপনার কাছে একটা বিষয় আপনি এটা সত্য দিতে পারলেন না। সেক্ষেত্রে আপনাকে এটি চোরাই মাল সন্দেহকৃত, আপনি গ্রেফতার করতে পারেন। কিংবা কোনো থানা থেকে যদি আপনার ওই থানায় রিকুইজিশন পাঠায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারে। কিংবা ডাকাতি বা কোনো ধরনের অন্যায়ের সাথে যদি আপনাকে সরাসরি দেখে ফেলে পুলিশ, সেক্ষেত্রে বা আপনি যদি কোনো অফেন্স করেন, কোনো অন্যায় করেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট লাগবে না। সরাসরি কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারবে। আসুন, এই গ্রেফতার যদি করে, সেক্ষেত্রে বা সন্দেহ হিসেবে আপনাকে গ্রেফতার করল। সেভাবে কি গ্রেফতার করে কি নিয়ে আপনাকে পানিতে রাখবে? নাকি পুকুরে রাখবে? নাকি থানায় রাখবে? কতক্ষণ রাখতে পারবে? এই বিষয়টা কিন্তু জানার বিষয়। দেখুন, আমাদের সংবিধানেই বলা আছে, আর যদি কোনো ব্যক্তি গ্রেফতার করা হয়, তাকে অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। এবং তাকে ১ম এ যে পুলিশ অফিসার আপনাকে গ্রেফতার করতে চাইবে, সে আগে আপনাকে তার পরিচয় দিবে। এমনকি আপনাকে যদি তল্লাশি করে, সেক্ষেত্রে অন্য একজন অ্যা থার্ড পার্টির মাধ্যমে পুলিশ নিজেকে আগে চেক করবে। অর্থাৎ পুলিশের কাছে যদি হাতে মানে কোনো কিছু থাকে, আপনাকে দিয়ে ফাঁসিয়ে দেয়, সেরকম